গল্প শেষ ফোন কল। রাত তখন প্রায় 1টা। অভির ফোনে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আপনি কি অভি? মেয়েটার কণ্ঠটা কাঁপছিল। জি, কে বলছেন? আমি নীলা। আপনার মা হাসপাতালে আছেন। অভির বুকটা ধক করে কেঁপে উঠল। 2 বছর ধরে সে গ্রামের বাড়ি যায় নাই। ঢাকার চাকরি নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছেন যে মায়ের ফোনও অনেক সময় রিসিভ করতো না। মা শুধু একটাই কথাই বলতেন, বাবা, একদিন এসে আমাকে দেখে যাস। কিন্তু অভির সময় হতো না। সেদিনও সকালে মা ফোন দিয়েছিলেন। অভি বিরক্ত হয়ে বলছিল, মা, আমি মিটিংয়ে আছি, আমি পরে কথা বলি। সেই পরে আর আসেনি। হাসপাতালে পৌঁছে অভি দেখল তার মা আইসিইউতে শুয়ে আছেন, মুখে অক্সিজেন মাস্ক। ডাক্তার ধীরে বললেন, উনি বারবার শুধু আপনার কথাই বলছিলেন। অভি মায়ের হাতটা ধরে কান্না শুরু করলো। মা, আমি আসছি, দেখো, আমি আসছি। মায়ের চোখ দুটো আস্তে খুলল। দুর্বল হাসি দিয়ে বললেন, খেয়েছিস বাবা? এই একটা প্রশ্নে অতি ভেঙে পড়ল অভি। একজন মা মৃত্যুর আগ মুহূর্তেও নিজের কষ্ট ভুলে সন্তানের খোঁজ নেয়। অভি কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। মা আস্তে করে তার হাত চাপ দিলেন। তারপর খুব ধীরে বললেন, ব্যস্ত হয়ে গেলেও মাকে ভুলে যাস না বাবা। এটাই ছিল মায়ের শেষ কথা। মনিটরের শব্দটা হঠাৎ সোজা লাইনে পরিণত হলো। অভি শুধু চিৎকার করে বলছিল, মা, একবার কথা বলো, একবার কথা বলো মা। কিন্তু মানুষ একবার চলে গেলে হাজার ডাকলেও আর ফিরে আসে না। সেদিন পর থেকে অভি প্রতিদিন রাতে মায়ের পুরনো নম্বরে ফোন দেয়। সে জানে ওপাশ থেকে কেউ ধরবে না, তবুও সে ফোন দেয়। কারণ পৃথিবীর সবচেয়ে বড় আফসোস হলো সময় থাকতে প্রিয় মানুষটাকে সময় না দেওয়া। এটাই সত্য, এটাই বাস্তব। যে বুঝেছে সে বুঝেছে।